বিদ্রোহী গোষ্ঠীর তাণ্ডব থামার যেন কোনো নামই নেই। এবার ইসরায়েলের 2টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে গোষ্ঠীটি, যাতে ব্যবহার করা হয়েছে বিধ্বংসী ড্রোন। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। ইয়েমেনি আর্মড ফোর্সেসের বিবৃতিতে জানানো হয়, অধিকৃত জাফা অঞ্চলের 2টি সামরিক ঘাঁটিতে চালানো হয় ড্রোন হামলা। শক্তিশালী ইয়াফা ড্রোনের তাণ্ডবে অঞ্চলটিতে নেমে আসে অন্ধকার। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় বেশ কয়েকটি এলাকা। ফিলিস্তিনি মুসলিম ও প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এই অভিযান চালানোর কথা উল্লেখ হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান থামানো হবে না। ইয়েমেনে মার্কিন আগ্রাসন গাজার প্রতি মুসলিমদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবে না। এর আগে শুক্রবার সকালে লোহিত সাগরে টহল দেয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর হামলা চালায় ইয়েমেনি আর্মড ফোর্সেস। এ সময় ধ্বংস করা হয় যুক্তরাষ্ট্রের কয়েক মিলিয়ন ডলারের MQ-9 রিপার ড্রোন। গেল 10 দিনে এ নিয়ে ভূপাতিত করা হয়েছে এই ক্যাটাগরির অত্যাধুনিক 3টি ড্রোন। আর 2023 সালে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে যোগ করলে ধ্বংসকৃত ড্রোনের সংখ্যা দাঁড়ায় 20টি। সশস্ত্র গোষ্ঠীটি জানান, সর্বশক্তিমান আল্লাহর সহায়তায় MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করতে সমর্থ হয়েছে ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আল জাওয়াফে শত্রুপক্ষের ড্রোন প্রবেশের পরই মিসাইলের মাধ্যমে এটি ধ্বংস করা হয়। আর মিসাইল তৈরি করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে। bulgarianmilitary.com এর তথ্য বলছে, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রতিটি ড্রোনের দাম $3 কোটি। অর্থাৎ শুধু মার্চ মাসেই হুথিদের হামলায় যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষতি প্রায় 363 কোটি টাকা। আর 17 মাসে ক্ষতি 6,000 কোটি টাকার বেশি, যা ব্যয়ে একটি রণতরী ক্রয় করা সম্ভব। মার্কিন সামরিক বাহিনীর তথ্য বলছে, 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগরের 100-র বেশি মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। ইতোমধ্যে এই রুটে বাণিজ্যিক জাহাজকে সুরক্ষা প্রদানকারী বিমানবাহী 2টি রণতরীকে ফেরত আনা হয়েছে মেক্সিকো সীমান্তে। হুথিদের হামলায় উঠে এসেছে ড্রোনটির বেশ কিছু দুর্বলতা। রাডার ফাঁকি দিতে অসমর্থ হবার পাশাপাশি MQ-9 রিপার যোগাযোগের জন্য স্যাটেলাইটের ওপর নির্ভরশীল। ফলে স্যাটেলাইট জ্যাম করা সম্ভব হলে কাগজের খেলনায় পরিণত হয় ড্রোনটি। ধীর গতির সঙ্গে ফ্লাইট প্যাটার্ন অনুমেয় হওয়ায় মার্কিন সামরিক বাহিনীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে MQ-9। $100 কোটি আর্থিক ক্ষতির বিষয় নিশ্চুপ মার্কিন প্রশাসন। তবে পেন্টাগনের সূত্র বলছে, লোহিত সাগরে অভিযান পরিচালনায় ছোট ও কম দামি RQ-21 ড্রোনের শরণাপন্ন হতে যাচ্ছে সামরিক বাহিনী। বিকল্প পরিকল্পনা হিসেবে F-16 যুদ্ধবিমান ব্যবহারের প্রস্তাব দেওয়া হলেও সেনা হতাহতের ঝুঁকি থেকেই যাচ্ছে।